হ্যালো ভিউয়ার, দিস ইজ মি আবির রাফি। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি যখন ড্রোন কিনছিলাম তখন আপনাদের বলছিলাম যে এটার আমি ব্যাপারে ফুল ডিটেলস আমি আপনাদের শেয়ার করব, যে এটা কতটুকু, এটার ফ্লাইট টাইম, এটাতে কি কি ফিচার আছে এবং কি কি মুড আছে, এবং এটা রিটার্ন টু হোম মুড যেটা হচ্ছে যখন আমরা ড্রোনটা লস করে এটা সিগন্যাল পায় না তখন এটা ঠিকমতো আসে কি না। তো এই সব কিছু আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন 3:56-তে উড়াইতেছি। দাঁড়াও, প্রথমে আমি এখানে টেস্ট করবো যে এটা ফ্লাইট টাইম কতটুকু, মানে এটা একটানা কতটুকু সময় উঠতে পারে। আমি যে ফ্লাইটটা উড়িয়েছি তখন বাজছিল 3:56। জায়গায় দেখাও, এখানে রিমোটে দেখাচ্ছে 22 মিনিট 24 সেকেন্ডের মতো ফ্লাইট টাইম পাওয়া যাবে। এটার যদি ফুল ব্যাটারির কথা বলি যে 3:56-তে ইয়ে করছে, এখন বাজছে 4:13। তার মানে ওখানে হচ্ছে 4 মিনিট আর এখানে হচ্ছে 17 মিনিটের মতো হচ্ছে টোটাল এটা ফ্লাইট টাইম পাওয়া গেছে, এবং এটা রিমোটে আরও 3 মিনিটের মতো দেখা যাচ্ছে এখানে। তার মানে হচ্ছে টোটাল 20 মিনিটের মতো ব্যাকআপ পাওয়া যায়, যেটা ডিজে ক্লেম করে 31 মিনিট, বাট 31 মিনিট পাওয়া যায় না। এবং এছাড়াও এই ড্রোনে আরও বেশ কিছু মোড দেওয়া আছে, রকেট, সার্কেল, প্ল্যানেট উপরে দেওয়ার পরে 360 ডিগ্রি হাইপার ল্যাপ, মাস্টার শট। দাঁড়া, রিমোটের কোনো কাজ নাই, এটা হলো ফলো মুড। এই যে রিমোট বন্ধ। আমি যেদিকেই যাব, মানে সাবজেক্টটা যেদিকেই যাবে ওদিকেই ফলো করবে। আমি একটু দৌড় দিয়ে দেখলাম, তাও দেখতেছি না আমাকে ফলো করতেছে। এবার আমি যদি ড্রোনের অ্যাঙ্গেল থেকে দেখাই, এটা থেকে আরও অনেক রকমের শট নেওয়া যায়, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে আমি যখন ফ্লাই করি তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিলো, এবং আমার ফ্লাই টাইম টেস্ট করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে, যার ফলে এটা আর উড়ানো সম্ভব হয় না। কারণ হচ্ছে এটা লো লাইট অথবা কম আলোতে এই ড্রোনটা ফ্লাই করা ঠিক না, কারণ তখন হচ্ছে এটা আপনার কানেকশন লস হয়ে যায় এবং তখন ড্রোনটা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তো এটা ফ্লাই করার সময় অবশ্যই মাথায় রাখবেন কম আলোতে অথবা রাতে এটা কখনোই ফ্লাই করবেন না, তখন কিন্তু আপনার ড্রোনটা আপনি হারিয়ে ফেলবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে এটার ব্যাপারে আমি একদম সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে।